আজকে আমি আলোচনা করব 3টা পাতার 2টা করে গুরুত্বপূর্ণ আপনার টিপস দিব, যেটা অনেকেরই কাজে আসবে। আর এগুলো সম্পূর্ণ আপনার বাড়িতেই পাওয়া যাবে এই পাতাগুলো। আর এই পাতার ব্যবহার যদি আপনারা করতে পারেন, অনেক রোগের হাত থেকে আপনি বেঁচে যাবেন। এই 2টা করে পাতার আমি আজকে ব্যবহারের কথা বলবো। 2টা করে গুরুত্বপূর্ণ ব্যবহার, এগুলো আপনারা ব্যবহার করলে অবশ্যই অনেক উপকৃত হবেন। এই প্রথমে আসি আমের পাতা। আমের পাতা আপনার হচ্ছে কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে। এটার একটাই নিয়ম, আপনি হচ্ছে এই নিয়মে খেতে পারেন বা আমের পাতা ছেঁচে খেতে পারেন। এই আমের পাতা আপনি নেবেন। আমের পাতা নিয়ে আপনাকে কি করতে হবে, 11টা আমের পাতা নেবেন। একটা দুইটা করে 11টা আমের পাতা নেবেন। এইভাবে 11টা আমের পাতা নিয়ে 1 লিটার জলে সেটা ফুটাবেন। 1 লিটার জলে ফুটাতে ফুটাতে যখন জলটা অর্ধেক হয়ে যাবে, সেই জলটা আপনাকে কন্টিনিউ কিছুদিন খেতে হবে। যদি আপনারা এটা মোটামুটি প্রথমে 20 দিন করাবেন, 20 দিন করানোর পর পরবর্তীতে সপ্তাহে আপনি হচ্ছে মাসে 7 দিন করে করাবেন। তাহলে কি হবে, আপনার প্যারালাইসিস, কোলেস্ট্রল এবং প্যারালাইসিস পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে এটা একটা দারুণ উপকারী পাতা। আপনাকে করাবে না। স্ট্রোক যাদের হয় তারা কিন্তু দ্বিতীয়বারও স্ট্রোক হওয়ার একটা চান্সেস থাকে। তো হচ্ছে এই পাতাটা যদি কন্টিনিউ করতে পারে, মানে মাসে 7 দিন, প্রথমে শুধু 20 দিন করাবেন, তারপরে 7 দিন করে, তাহলে আপনার যে একটা স্ট্রোক হওয়ার চান্স থাকে, সেই চান্সটা থাকবে না। কারণ আমের পাতা রক্তের মধ্যে কোলেস্ট্রলটাকে কমিয়ে দেয় এবং রক্ত পাতলা করতে এর বিশেষ ভূমিকা রয়েছে। তো আমের পাতা প্রথমেই আমি বলে নিলাম। আর দ্বিতীয় নম্বর পাতা হচ্ছে, যেটা হচ্ছে পাকুর পাতা। এই পাকুর গাছের পাতা সবাই চেনেন কম বেশি। আর এটা অনেকেই আমাকে বলেছে যে কোন গাছটা কিভাবে এটা পাওয়া যাবে। এই যে পাকুর গাছের পাতা দেখবেন অনেকটা পানের পাতার মতো, আর এরকম শিরা আছে পাতার মধ্যে। পাকুর গাছের পাতা ভালো করে একটু দেখে নেন, ছোট বড় অনেক পাতা হয়। এই ছোট পাতাও হয়, এখানে বড় পাতাও হয়। তো এই পাকুর গাছের পাতা আপনাকে কি করতে হবে, যদি কারো অশ্ব থাকে, অশ্বতে ব্লাড আসতেছে, তাহলে 2টা করে পাতা, সকালবেলা 2টা পাতা নেবেন। এই পাতাগুলো আপনাকে কি করতে হবে, 2টা পাতা আপনাকে নিয়ে এটা জুস বানাতে হবে। 1 গ্লাস জলের মধ্যে দিয়ে জুস বানিয়ে আপনি হচ্ছে মিক্সার মেশিন দিয়ে জুস বানিয়ে পাতা সহ খেয়ে নেবেন। এটা হচ্ছে 10 দিন করেন, আপনার অশ্ব থেকে যে রক্ত আসা, জ্বালা যন্ত্রণা, সেগুলো হচ্ছে বন্ধ করতে সাহায্য করবে। আর সবথেকে আর একটা জিনিস হচ্ছে, কারো কিডনি পরিষ্কার করতে হলে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এই কিডনি যদি পরিষ্কার করতে চান, ডেটক্সিফাই করতে চান, তাহলে পাকুর গাছের পাতা 3 থেকে 4টা নেবেন। 4টা পাকুর গাছের পাতা নেবেন, ছোট বড় মিক্সড করে নেবেন পাকুর গাছের পাতা। আর 1 চামচ জৈন বা জোয়ান, 1 চামচ জৈন বা জোয়ান দিবেন। দিয়ে 1 গ্লাস জলের মধ্যে দিয়ে সেটা ফোটাবেন। ফোটাতে ফোটাতে জলটা যখন অর্ধেক হয়ে যাবে, তখন সেকনি দিয়ে সেটা আপনি 7 দিন খাবেন, সকালবেলা খালি পেটে। দেখবেন যে আপনার কিডনি পরিষ্কার, ডিটক্স হয়ে যাবে। তো হচ্ছে এই গেল 2টা। তৃতীয় নম্বর পাতা হচ্ছে জামের পাতা। জামের পাতা আপনাদের বাড়ির আশেপাশে আছে। আমি সম্পূর্ণ একদম যেগুলো পাওয়া যায় হাতের কাছে সেই পাতাগুলোকেই দেখাচ্ছি। এই জামের পাতা নেবেন। জামের পাতা নেবেন 2টা, 2 থেকে 3টা। এটা পেস্ট করে আপনাকে রস বের করতে হবে, সামান্য জল দিয়ে পেস্ট করে রস বের করতে হবে। এই রস আর আপনাকে ঘি আপনাকে নিতে হবে 1 চামচ। আর জামের পাতার রস নেবেন 1 চামচ, 2 চামচ হয়ে গেল। এটা সকালবেলা খালি পেটে আপনাকে খাওয়াতে হবে যারা বিছানায় প্রস্রাব করে। এটা হচ্ছে 1 মাস কন্টিনিউ করলে বিছানায় প্রস্রাব করা ধীরে ধীরে বন্ধ হতে সাহায্য করবে। এবার হচ্ছে এই জামের পাতার দ্বিতীয় নাম্বার হচ্ছে টিপস, এই জামের পাতা পেস্ট করবেন, একদম থেতো করে পেস্ট বানিয়ে নেবেন। আর যাদের সাদা দাগ আছে বা সেতি রোগ আছে, সেই সেতি রোগের উপরে এই পাতা যদি লাগাতে পারে,
কন্টিনিউ এটা লাগাবেন, 1 থেকে 2 মাস লাগান, দেখবেন যে সেতি রোগের দাগ ধীরে ধীরে কম হওয়া চালু হচ্ছে। এটা কন্টিনিউ করতে থাকবেন, অবশ্যই এর থেকে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আজকে এখানে রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। আমার যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।